আসসালামাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। মানে এখন হয়তো আমি পরিবার ছাড়া আছি, কিন্তু তাদের সঙ্গে তো ফোনে কথা হয়, তারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর হয়তো বা ভাবতে পারেন যে পরিবার ছাড়া আমি এখন কোথায় আছি। আমি এখন আছি ঢাকাতে। তো হচ্ছে ভাবলাম ঈদের পরে যেহেতু ঢাকাতে আসছি, আমি ব্লগ করতে পারি নাই অনেক দিন, কিছু কিছু প্রবলেমের জন্য আর কি। তো এখন যেহেতু ব্লগ শুরু মানে ভাবলাম যে অনেক দিন হয়ে গেল, অনেক মানে দিন ব্লগ দেওয়া হয় না আর কি। তো আজকে থেকে ব্লগ দেওয়া স্টার্ট করব। যেহেতু আজকে হচ্ছে মানে আমি তো এখানে একাই, তো আমার আজকে বান্ধবী আসবে আর কি। তো তাকে হচ্ছে যেহেতু রিসিভ করতে হবে, আর সে রাতে আসতেছে, আমার আমার সঙ্গে থাকবে, তো তার জন্য কিছু আয়োজন করতে হবে, রান্না করতে হবে। তা আমি এখন যাব বাজারে, ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করে আপনাদের সঙ্গে। তো আপনাদের ঈদ সবার কেমন কাটলো, ঈদে কে কেমন ঘুরলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে আমাকে মিস করছেন, আমার ব্লগ অনেক দিন দেয়া নাই। অনেক আপুরাই আমাকে কমেন্ট করছে, আপু আমি ব্লগ মানে আপনি ব্লগ দেন না কেন, আবার ব্লগ দিবেন এই সেই। তো ভাবলাম যে না, আবার ব্লগ দেয়া স্টার্ট করি আর কি। তো চলেন দেখি, আমি আজকে মানে এখন মাগরিবের আজান হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। কি কি করব সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে আমি রেডি হয়েছি আর কি, আমি এখন নিচে যাব, নিচে যাই বাজারে যাব বাজার করার জন্য। কি কি বাজার করব এটা অবশ্যই দেখাবো। কালকে বাজার করা হয়েছে আর কি, চাউল কেনা হয়েছে, আলু পেঁয়াজ রসুন সবই আনা হয়েছে। কিছু কিছু জিনিস বাকি আছে, এগুলো এখন করতে যাব আর কি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অন্ধকার ভূতের বাড়ি হয়ে যাচ্ছে। এখন যাবো আমি নিচে। তো এই যে আমি বাসা থেকে বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। দিকে আকাশের অবস্থা অনেক খারাপ ছিল, বেরোনোর পরে দেখি যে আকাশে অনেক মেঘ করছে। তারপরে কি করার, এখন তো আমার বাজার করতে যাওয়াই লাগবে, বাজার নাই যেহেতু। তো বেরোনোর পরে হচ্ছে আমি হাঁটতেছিলাম, আর রাস্তায় অনেক ভিড় ছিল। যাই হোক, ভিডিওটা ছিল আগের দিনকার, যেহেতু আমি আগের দিন কিছু বাজার নিয়ে আসছিলাম, এগুলো সেই বাজারই ছিল আর কি। তো এখানে আলু নিয়ে আসা হয়েছিল 1 কেজি। তারপরে টমেটোর বাগান, যেহেতু একা মানুষ কি করার বলেন। তো এখানে আলু, 2টা বেগুন আর টমেটো, তারপরে পেঁয়াজ রসুন, আর হচ্ছে পুঁই শাক, ঢেঁড়স আর চাউল আর তেল, এগুলোই আনা হয়েছিল আর কি। এখানে পুঁই শাকের অনেক দাম, আল্লাহ, এখানে কিনে খাওয়া মানে একদম কি বলে। যাই হোক, তো এইগুলা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম আর কি। ঢেঁড়সগুলোও ছিল কীরকম, মানে আগের দিনকার মনে হতেছিল যে ঢেঁড়সগুলো কেমন শুটকি হয়ে গেছিলো। তা আমি যেহেতু একা মানুষ রান্না করে খাবো দেখে হচ্ছে ছোট অল্প অল্প জিনিস কিনে আর কি। যাইতে যাইতে দেখি ভ্যানের উপরে হচ্ছে অনেকগুলাই সবজি ছিল, আর সবজিগুলো অনেক টাটকা টাটকা ছিল। তো এখানে আমার শশার প্রয়োজন ছিল, আমি জিজ্ঞাসতেছিলাম ভাইয়াকে। ভাইয়ার সাথে কিন্তু আমার অনেক ভালো একটা বন্ডিং, মানে অনেক পরিচিত তিনি আমি ভাইয়ার সঙ্গে কথা বলতেছিলাম আর কি। যাই হোক, মোটামুটি আমার বাজার শেষ। এদিকে আমার মুরগি আনাও শেষ, বাজার থেকে কাটাও শেষ, ধোয়াও শেষ, এখন শুধু আমি রান্না করবো আর কি। আর এদিকে ভাতটা ভাতই হয়ে গেছে। ধরো খাই, এর মধ্যে আদা রাখতে আমি খেয়ালই করি নাই। যা আদাটা ছিটটা দিতে হবে।
আমার বান্ধবীর জন্য কত কষ্ট করে আমি রান্না করতেছি, দেখছেন, সব রাতের বেলা। না আপু, এবারটি কেমনে বুঝবো আমার ভালোবাসা, আল্লাহই জানে। তো আমি যেহেতু এখানে মশলা করার জন্য কোনো কিছু এখন নাই, এজন্য করছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কয়েকটা ফেলে দিচ্ছি। আর এই যে আদাটা আমি পরে করে নিচ্ছি। এখন সব মশলাগুলো এক জায়গায় করবো, এটা আস্তে আস্তে হতে চাই। চুলার জাল একটু স্লো দিলাম, সব আইটেমগুলো এর মধ্যে মিক্স করে দিয়ে দিব। তো এখানে সব প্রকারের মশলা আমি নিয়েছি, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর মুরগির মশলা আর কি, লবণ টবণ আমি সব দিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে পানি দিয়ে আমি তেলের উপরে দিব। আমি একটু মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে আমার অবস্থা দেখেন, আমি একদম টাইমে শেষ হয়ে গেছি আর কি। বান্ধবীর জন্য এত কষ্ট করে রান্না করতেছি, যদি এরপরে বেটি না বুঝে তাহলে কে করা বলেন। আপু কিতা করো তুমি? আমার ক্যামেরার সামনে তো আসলো না, আমার ক্যামেরার সামনে তো আসলো না, আমার ভিউয়ার্সের একটু তোমার ফেসটা দেখাইলা না তো। আমার একটা আরেকটা আপু আছে, এখন ঝামেলা আছে ওর, বেটি কী করতেছে। এই যে আমার রান্নার অবস্থা দেখেন, হয়তো মনে হচ্ছে কালার হয় নাই, কিন্তু কালার কিন্তু ঠিক হয়েছে। দাঁড়ান ফার্স্টই দেখাই, সাদা সাদা দেখাচ্ছে কিন্তু এখানে কালার ঠিকই বোঝা যাচ্ছে। বেরোইছে হচ্ছে আমার বান্ধবীকে রিসিভ করার জন্য, মানে তাকে রিসিভ করতে যাচ্ছে আর কি। ওর জন্য এতক্ষণ কামলা দিয়ে দিয়ে রান্না করে করে এখন আবার ওকে রিসিভ করতে যাওয়া লাগছে। কী শুকর দেখছেন, এরকম বান্ধবী থাকলে কি লাগে আমার মতো। আকাশে অনেক মেঘ করছে, বৃষ্টির টোপ টোপ পানিও পড়ে, বৃষ্টি হবে মেবি। এখন রাত বাজে 11:30, আর এখন আমি ওকে যাচ্ছি রিসিভ করতে, বুঝেন তাহলে। যখন আমি আমার বান্ধবীকে রিসিভ করতে গেছি তখন অনেক বাইরে বৃষ্টি হতেছিল, আর এখন কারেন্ট নাই, এই যে আমরা ফোন নিয়ে নিয়ে বসে আছি দেখেন, এই যে। আর এই যে তো ও আসছে, ফ্রেশ হয়েছে, খাওয়া দাওয়া করে আমরা দুজন বসে বসে গল্প করতেছি। ওকে রিসিভ করতে যাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, কালকে আমরা ঘুরবো, কী কী করবো অবশ্যই শেয়ার করবো, তাই না?